নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি ঘরোয়াভাবে টমেটো দিয়ে আলু দিয়ে আর পাবদা মাছ দিয়ে কীভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তেলের মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে জিরা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব আলু। আমি কিন্তু এখানে একবারে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে আলুটা ভেজে নেব। আলু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি আলু লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আলু গোল গোল করে কেটে নিতে পারেন। আর এখানে আলু বড় সাইজের আলু 2টো নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলু ভেজে নিব। আলু বেশ ভালো করে লাল করে ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি আলু ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখলে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢেকে ঢেকে রান্না করলে আলুটার বেশ খেতে ভালো লাগে। এই তো আলু ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। তারপরে আলু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটো কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটো গোল করে কেটে নিতে পারেন। তো যাই হোক, এখন টমেটো আলু ভালো করে মিশিয়ে নিব আর ভালো করে কষাতে হবে। এখন আমি সমস্ত মশলা এক এক করে দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি আদা আর জিরা বাটা। আদা আর জিরা একসাথে আমি বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে সবজিগুলো ভেজে তারপরে মশলাটা কষিয়ে নিতে পারেন। আমি কিন্তু এইভাবেও রান্না করি, আবার মশলাগুলোকে আলাদাভাবে কষে নিয়েও রান্না করি। তো এক এক দিন এক এক রকম রান্না করে ফেলি। এখন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন লবণ। ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এই রান্নাটা কিন্তু একদম ঘরোয়াভাবে, তেল মশলা কম, সেই জন্য আমি এভাবে রান্না করেছি। যাই হোক, মশলা ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেল, দেখুন চারিদিক থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। এখানে কিন্তু আমি ঝোল কম দিয়েছি, তার কারণ টমেটোর ঝোল পাতলা হলে ভালো লাগে খেতে, সেজন্য পাতলা ঝোল রান্না করব। ঝোলটা ভালো করে সিদ্ধ করে নেব। যে পর্যন্ত ফুটে না আসবে সে পর্যন্ত আমি আরও 2 মিনিট রান্না করে নেব। ঝোল ভালো করে সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দেব ভেজে রাখা ধনিয়া গুঁড়া। তরকারি স্বাদ বাড়ানোর জন্য কিন্তু এই ভেজে রাখা ধনিয়া গুঁড়া দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। হাতের কাছে যদি আপনার কাছে ধনিয়া পাতা থাকে তাহলে আপনি ধনিয়া পাতা দিতে পারেন। আমার কাছে কিন্তু ধনিয়া পাতা ছিল না, সেজন্য আমি ধনিয়া পাতা দিইনি। ঝোলটা রান্না হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দিব। আমি কিন্তু মাছটা ভাজার সময় ভিডিও করতে ভুলে গেছি, সেই জন্য আমার মাছ ভাজা ভিডিও ওঠেনি। যাই হোক, এখন আমি মাছ ভেজে রেখেছিলাম, ওই মাছ ভাজাটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি পাবদা মাছ দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো রকমের মাছ দিতে পারেন। আমার রান্না শেষ। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।